একটা ভিডিও দেখাইতেছি আপনাদেরকে আমি। সবার কাছে রিকোয়েস্ট করব, সব থেকে বেশি রিকোয়েস্ট করব মেয়েদের কাছে যে দয়া করে ভিডিওটা দেখবেন অ্যান্ড ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, একদম হাত জোর করে বলবো যে মেয়েদের প্রতি যে ভিডিওটা অবশ্যই একটু দেখবেন। কেমন, ভিডিওটা একটু দেখেন সবাই। সচরাচর শাশুড়ি পুত্রবধূর এমন মধুর সম্পর্ক খুব কমই দেখা যায়। 10 বছরের মধ্যে কোনোদিনও শ্বশুরবাড়ির কারোর সাথে মনোমালিন্য হয়নি রাবেয়ার। সর্বদা ভালো ব্যবহার আর কাজকর্মে শ্বশুরবাড়ির সবার কাছে রাবেয়া হয়ে উঠেছেন একজন আদর্শ পুত্রবধূ। এমনকি 4 জানুয়ারি পাশে আছি মাদারীপুর নামের স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও সেরা পুত্রবধূর সম্মাননা পেয়েছেন রাবেয়া। প্রথমে আমার বিশ্বাস হয় না, অ্যাকচুয়ালি আমি স্ক্যাম মনে করছিলাম, কিন্তু পরবর্তীতে ভালো লাগছে। সেখান থেকে আমাকে একটা সম্মাননা দেওয়া হয় এবং পাওয়ার পরে ভালো লাগছে, মনে হচ্ছে আরও ভালো করি ভবিষ্যতে, যাতে আমাকে দেখে বা আমরা যারা সম্মাননাটা পেয়েছি তাদেরকে দেখে আরও অনেকেই এভাবে পরিবার নিয়ে একসাথে থাকার চেষ্টা করে বা একসাথে থাকে, কারণ দিন শেষে পরিবারই আপনজন। সেরা পুত্রবধূর সম্মাননা পাওয়ার পেছনেও রয়েছে শ্বশুরবাড়ির অবদান। সেরা পুত্রবধূর সম্মাননা দেয়া হবে এই মর্মে নিজস্ব ফেসবুকে বিজ্ঞপ্তি দেয় পাশে আছি মাদারীপুর নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি। সে সময় রাবেয়ার ননদ সাইয়েদা উর্মি নিজ উদ্যোগে ফর্ম সংগ্রহ করে জমা দেন। এরপরই স্বেচ্ছাসেবী সংগঠনের যাচাই বাছাই কমিটি রাবেয়া সম্পর্কে তথ্য নেন তার শ্বশুর, শাশুড়ি, ননদ ও পাড়া প্রতিবেশীর কাছ থেকে। তার সম্পর্কে সবার কাছ থেকে প্রশংসা শুনে সেরা পুত্রবধূ হিসেবে নির্বাচিত করা হয় রাবেয়াকে। আমি যে অ্যাওয়ার্ডটা যে পেলাম সেরা পুত্রবধূর, আমি আসলে জানতাম না যে আমি এখানে যুক্ত হয়েছি কিভাবে। আমি পরে জানতে পেরেছি আমার ছোট ননদ যে ওর বন্ধুদের সাথে নিয়ে আমার নামটা ওইখানে অন্তর্ভুক্ত করে। তারপরে ওনারা আসে এখানে ইনকোয়ারি করে, তারপরে সিলেক্ট করার পরে ওনারা আমাকে জানায় যে আমি এরকম ওনাদের ওখান থেকে একটা সম্মাননা পাচ্ছি। রাবেয়া রহমান মুক্তার ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এর উপরে ডিপ্লোমা শেষ করে ঢাকায় একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ফার্মে কর্মরত ছিলেন। চাকরিরত অবস্থায় মাদারীপুরের সদর উপজেলার মধ্যপেয়ারপুর গ্রামের সৈয়দ আলী মাস্টারের বড় ছেলে মাসুদুর রহমানের সাথে বিয়ে হয় তার। বিয়ের পর চাকরির সুবাদে স্বামীর সাথে ঢাকায় থাকতেন রাবেয়া। তবে শাশুড়ি অসুস্থ হয়ে পড়লে চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে এসে শ্বশুর বাড়ির সবার দায়িত্ব নেন রাবেয়া। বউ সংসারে কাজকাম করতেছে, ইনশাল্লাহ। আমি অনেক সময় রাগ হয়ে যাই, দেখি কেমন করে, না দেখি যে না ধৈর্য ধরে আমার বাবা কাইতান। প্রায় 10 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, আন্তরিক কোনো জর্গাজারি হয় নাই, নন্দেগোর সাথে হয় নাই, দেবরাটা হাত বিদেশি, একতাই আছি, আন্তরিক ভালোই আছি। আমরা এক জায়গায় থাকলে কেউ বলতে পারবে না যে সে আমার ভাবি বা আমি তার ননদ, আমরা বোনের মতো। বর্তমানে এক কন্যা সন্তানের মা রাবেয়া। দিনভর শ্বশুর শাশুড়ি যত্ন সহ বাড়ির যাবতীয় কাজ ও রান্নার সবকিছুই একাই সামাল দেন তিনি। শ্বশুরবাড়ির প্রতি মেয়ের এমন ভালোবাসা দেখে আনন্দ প্রকাশ করেন রাবেয়ার মা। অনেক আনন্দ লাগছে এবং আমি যে জিনিসটা দেখবো আমি কোনোদিনও কল্পনা করিনি। ঢাকা হয়েছে, ঢাকা রয়েছে, আর ঢাকায় লেখাপড়া করাইছি। মেয়েরা যে এই জায়গায় এত কাজ করতে পারবো আর এরকম যাবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। উল্লেখ্য, 4 জানুয়ারি শনিবার বেলা 11টায় পুত্রবধূ ও শ্বশুর শাশুড়ির ঐকান্তিক, অনবদ্য ও চিরায়ত সম্পর্কের বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে সেরা 12 জন পুত্রবধূর হাতে সম্মাননা তুলে দেয় পাশে আছি মাদারীপুর নামের স্বেচ্ছাসেবী সংগঠন। সে সময় রাবেয়া রহমান মুক্তাও গ্রহণ করেন সম্মাননা স্মারক। অবশ্যই কার কি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু বলে যাবেন। আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের মতামত কেমন বা আপনার ঘরের পরিবেশ কি আসার বিষয় অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কেমন, ধন্যবাদ সবাই।